কত দোকানদারের কাছে বউ হারাইছে কত পুরুষ, এর হিসাব খুঁজে পাবেন। শেষের দশকে আমরা আছি মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত। মহিলার ধাক্কায় আপনি পড়ে যাবেন, কোন পুরুষ এখন যায় দাঁড়াতে পারবে না। ওরা আর উল্টো বলে, এতগুলো মহিলা দেখতেছেন আপনি পুরুষ মানুষ আর মাঝখানে কেন? এখন আপনি যদি উল্টো বলেন, মা আপনি তো ঘরে থাকবেন, মার্কেটে যে আসছেন স্বামী কই, আপনার অভিভাবক কোথায়? ওরে বাড়িতে রাখছি, বাচ্চা সামলাইতেছে। স্বামী বাড়িতে বাচ্চা সামলায় আর বউ যায় মার্কেট করে। আর দোকানদারের সাথে কি মিষ্টি ব্যবহার, কি রোমান্টিক আলাপ করতেছে। দোকানদার আবার খুশিতে কার্ড দেয়, নাম্বার দেয়, ভাবি এই দোকানে আসবেন, এই দোকানে আসবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। কত দোকানদারের কাছে বউ হারাইছে কত পুরুষ, এর হিসাব খুঁজে পাবেন। রাগ করতেছেন আমার কথা? যুবকেরা মন খারাপ কইল, এই রমজান মাসে যুবকদের মন খারাপ। অনেক যুবক দেখবেন এই রমজানে ওরা গুন্ডা নেমে আসে, হয় ফ্রি ফায়ার, না হলে পাবজি, অনলাইনে অথবা বান্ধবীর সাথে সেটিং। এত সেটিং করে কি করবা? সিয়ামের শিক্ষাটা কি? সিয়াম আপনাকে কি শিখাইতে আসছে? এ রমাদান আপনাকে কি শিক্ষা দিচ্ছে, আর আপনি কি শিক্ষা নিচ্ছেন? কথাগুলো মন দিয়ে শুনলে ভালো লাগবে, একটু দিল দিয়ে বুঝলে আপনি বুঝে নিতে পারবেন যে আসলে কি করা উচিত আমাদের, আর আমরা কি করতেছি। একটা অমুসলিম রমজানকে সম্মান করতে জানে না, আর আপনি মুসলমান রমজানকে সম্মান করতে জানেন না। তারাবি শুরু করলাম, মসজিদ ভরে গেল, আর এখন মাত্র 7, 8, 9টা তারাবি যায়, 2 কাতার মুসল্লি। সুবহানাল্লাহ। আল্লাহর উলিয়া গেল কই? ভিসা লাগাই সই দিতে গেছে ওমরা করতে। হ্যাঁ, গেল কই? পাই না তো। আমরা ব্যস্ত থাকি, তাই না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ব্যস্তই থাকি। দেখা হবে তো লাইলাতুল কদরে ইনশাআল্লাহ, দেখা হবে ঈদের মাঠে। কিন্তু কি দিয়ে যাবেন? ঈদের মাঠে কি নিয়ে যাবেন? কয়টা রোজা রাখলেন, কয়টা তারাবি পড়লেন? আপনি যে ঈদ করবেন, ঈদ কার জন্য? রমজানের পরিপূর্ণ হক আদায় করেছেন, ঈদের মাঠে যে যাচ্ছেন লজ্জা করে না? আপনি ঈদের মাঠে যে যাচ্ছেন, আপনি কি সিয়াম পালন করছেন? যে রমজানের সিয়াম পালন করবে, তারাবি পড়বে, যে রমজানে আল্লাহর কাছে কাঁদবে গুনাহ মাফের জন্য, যে রমজানটাকে ভালোভাবে গ্রহণ করেছে, তার কাছে নাই। একটা রোজা রাখলেন না, ঈদের চাঁদ উঠবে আর আপনি ওই বক্স নিয়ে এসে নাচানাচি, আতশবাজি, পটকাবাজি, ওই উল্লাস মিছিল, ঈদ মোবারক। লাফাই কারা? ঈদের জন্য লাফাই কারা? বেরোজাদারের লাফাই কারা? যারা রোজা থাকে না। আর ইমানদার কাঁদে, 25টা পার হয়ে গেলে, 20টা পার হয়ে গেলে ইমানদার কাঁদা শুরু করে, আহারে এই তো রমজান চলে যাবে, আগামী বছর পাবো কিনা জানি। সে লাইলাতুল কদর তালাশ করার জন্য শেষের দশকে পাগল হয়ে যায়। রমজানের শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করবে। কথা কয় না? কি তালাশ করবে? বলেন, কি তালাশ করবে? লাইলাতুল কদর তালাশ করবে। কারণ এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রমজান আমাদের মাঝ থেকে চলে যাবে, কিন্তু এই রমজানে আল্লাহ এমন একটি রাত ঈমানদারদেরকে দিয়েছেন, যেই রাতের গুরুত্ব একজন মুমিনের কাছে আছে, মুত্তাকির কাছে আছে, একজন খাঁটি রোজাদার আল্লাহর বান্দার কাছে আছে। কিন্তু যারা রোজাই পালন করে না, এরা এদের কদরই কি? ও কদর কি বোঝে? কদর বোঝে না। পরের দিন খালি কর্তব্য বিপরীত দেখবে। লাইলাতুল কদরে মসজিদে জায়গা না হইয়া রাস্তায় নামাজ পড়লেন মুসল্লিরা। কথা কয় না? কথা কয়। এই তো সমাজের হালচাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে মহামান্বিত এক রজনীতে নাজিল করেছি, যেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। নবীজি, আপনি কি জানেন এই কদর কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাষায়, আপন ভাষায় সুন্দর করে জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রজনী হলো 1000 মাসের চেয়েও অপেক্ষা উত্তম। বলুন সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে অধিক উত্তম। 1000 মাসই না, এর চাইতেও। সুবহানাল্লাহ। যেটা হিসাব করলে 83 বছর 4 মাস হয়, এই 1000 মাস হিসাব করলে এর চাইতে উত্তম। এর বেশি হতে পারে, 1500 হতে পারে, 1200 হতে পারে, আরো বেশি হতে পারে, কত বেশি হইতে পারে এটা আল্লাহ ভালো জানে। কে জানে? আল্লাহ ভালো জানে। তাহলে এক রাতের এত দাম যে ওই এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা রমজানের শেষের দশকের লাইলাতুল কদরের একটি রজনী। সুবহানাল্লাহ। কবে হবে আমরা জানি না। আমরা 20 তারিখ থেকে শেষ রমজান পর্যন্ত তালাশ করব। শেষের দশকে ইবাদতে মনোযোগী হব। শেষের দশকে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, কোরআন নাজিলের এই রজনীকে তালাশ করার জন্য আমরা ওই যে কোন কাজ করতে গেলে, শক্তিশালী কাজ করতে গেলে যেরকম মাজায় গামছা বাঁধেন, শেষের দশকে ঈমানদাররা এইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে ইবাদতের প্রতিযোগিতায় নামবে। যেই শেষের দশকের প্রত্যেকটি রাত আমি নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে কাটাবো, যাতে আমার কাছ থেকে কদর মিস না হয়। সুবহানাল্লাহ। আর কদর মিস না করতে চাইলে সবচাইতে উত্তম কাজ হলো ইতিকাফে অবস্থান করা, মসজিদে ইতিকাফ করা। যদি ইতিকাফে থাকতে পারেন, এই 10টা দিন দুনিয়াবি সমস্ত কাজ, দুনিয়ার জন্য তো 12টা মাস দিয়ে দিলেন, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যদি ইতিকাফে 10টা দিন মসজিদে অবস্থান করতে পারেন, স্ত্রী সন্তানের জন্য, দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম, কিছুই তো পাইলাম না, একটু 19-20 হয়ে গেলে বিবির মন পাওয়া যায় না। কি করছো আমার জন্য? আজকেই তুমি মরে গেলে আমার কি হবে? আমাদের তো কোনো ভবিষ্যৎ নাই। ছেলেগুলোর জন্য এত কিছু করলেন, মেয়েদের জন্য এত কিছু করলেন, একটু 19-20 হয়ে গেলে বাবা কি করছো? অমুকের বাবাই তো 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছে, তুমি কি করছো? কথা কয় না। কি করলাম রে ভাই? দুনিয়ার জন্য কি না করলাম? যাদের জন্য রক্ত পানি করলাম, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, যাদের জন্য এত পরিশ্রম করি, সেই স্ত্রী সন্তান, তাদের কাছে যা দেখেন তো আসলে কি আপনি আপনার স্ত্রীর মনের মতো একজন স্বামী হতে পেরেছেন? আপনার সন্তানদের কাছে সত্যি কি আপনি একটা ভালো বাবা হতে পেরেছেন? পারেন নাই। তাদের চাহিদা মেটে নাই, আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না। এজন্য আসুন ওদের আকাঙ্ক্ষার দাম একটু কম দিয়া আসুন না 10টা দিন ইতিকাফে থাকি, মসজিদে অবস্থান করি, লাইলাতুল কদরকে তালাশ করি। তাহলে ইতিকাফে থাকলে আপনার কাছ থেকে কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই। আমরা ইতিকাফে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। 10টা দিন থাইকে দেখেন, স্ত্রী সন্তান সব ফেলায় থাইকে দেখেন, মজা পাবেন। মালিকের সাথে কি একটা গভীর কালেকশন তৈরি হয় দেখেন না, মজা পাবেন, খুব তুলুটি পাবেন। আজকে ইতিকাফে মানুষ পাওয়া যায় না, মানুষ ভাড়া করে টাকা দিয়ে মসজিদে রাখা লাগে, এরকম মসজিদ আছে আপনাদের এলাকায় নাই? কি বলেন? আচ্ছা, একটা সমাজের সবচেয়ে বয়স্ক মানুষ নিয়ে এসে যে চাচা কিছু টাকা দেওয়া হবে, আপনি থাকেন, পাঞ্জাবি টাঞ্জাবি কিনে দেয়, হ্যাঁ, এরপরে 10 দিন পরে 3,000 টাকা হাতে ধরায় দেয়, এই নাম ইতিকাফ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে জীবন দশায় কখনো ইতিকাফ মিস হয়নি। সুবহানাল্লাহ। তিনি জীবনের শেষ রমাদানে 20 দিন মসজিদে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ।
নবী যাদের কোনো গুনাহ না, তাদের ইবাদতে এত মনোযোগ, তারা ইতিকাফ করতে পারে। নবীদের চাইতে তো আমরা বেশি ব্যস্ত না, কি কর? আল্লাহ আল্লাহ আমাদের বুঝতাম, একটু জোরে বলেন আমি। কি বললে আপনারা বুঝবেন, কোন ভাষায় বললে বুঝবেন? শেষের দশকে লাইলাতুল কদর তালাশ না করি, আমরা তালাশ করি শেষের দশকে। এই যে ঈদের কালেকশন আসছে, ঈদের মার্কেটটা ঠিকঠাক করা লাগবে হুজুর, কি কর? শেষের দশকে আমরা ব্যস্ত বেশি কেনাকাটা নিয়ে। মার্কেটে যান, পুরুষ খুঁজে পাবেন না, দোকানদার পুরুষ, আর বাকি অলিতে গলিতে নারীরা ভরপুর। রমজানে আমার দেশের মা বোনেরা ঈদের কেনাকাটায় এত ব্যস্ত হয়ে যায়, কেনাকাটায় করতে করতে মার্কেটের গরমে তৃষ্ণায় রোজা ভেঙে জুস খাওয়া শুরু করছে। কি কর? জুস খাইতেছে, আর থাকতে পারলাম না রোজা। তাও আজকে কেনাকাটায় তো এখনো স্যান্ডেল কেনা বাকি, মেহেদি কেনা বাকি। আগে তো রং ঢঙ্গের নানান জামা আসতো, কিরণমালা, পাখি, প্রজাপতি জামার নাম, পরি জামা, নানান ধরনের জামা, প্রজাপতি জামা। এখন যে কি পাওয়া যায়, মাজাক্কালি না কি আল্লাহ। আমরা তো আর মার্কেট করতে এখনো যাই।